শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও। তো আজকে হচ্ছে শনিবার, তো ছেলে পড়তে চলে গেছে, ছেলের আজকে ইংরেজি পড়া, তো ছেলে পড়তে গেছে আর আমি এখন রান্নাঘরে যাব, রান্না করব। আর আজকে তো নিরামিষ রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে কি বলতো, আমরা যে বেঙ্গলের অতদিন ছিলাম, আমাদের বাড়িতে আমাদের কি কি ক্ষতি হয়েছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, তাহলে কিন্তু বুঝতে পারবে আমাদের কি কি হয়েছে। তার মধ্যে কিছু কিছু ভালো জিনিসও হয়েছে, তো সব কিছুই আর কি শেয়ার করবো তোমাদের সাথে আজকের ভিডিওতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো এখন যাব হচ্ছে রান্নাঘরে। আর আজকে আমার স্নান টান করা হয়ে গেছে, মাথায় শ্যাম্পু করেছি তো সকাল সকাল, সেই কারণে গামছা জড়িয়ে আছি। তো চলো এখন রান্নাঘরে যাই। বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে, আর এখানে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আর এই দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল কিন্তু গরম হয়ে ধোঁয়া বেরোচ্ছে। আর এখানে দেখো কাঁকরোল কেটে লবণ হলুদ চিনি মাখিয়ে নিয়েছি, তো কাঁকরোল ভাজা হবে। আর তার সাথে আজকে আলু পোস্ত করবো ঝোল ঝোল করে। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু অর্ধেক কাঁকরোল ভাজা হয়ে গেছে, আর বাকিটুকুনেও আমি এখন কিন্তু ভাজা করা শুরু করে দিয়েছি। আর এখানে দেখো আলু কেটে নিয়েছি আলু পোস্তর জন্য, আর হচ্ছে আলুটা ধোয়াও হয়ে গেছে। আর এখানে পটল কেটে নিয়েছি, পটলটা কিন্তু ভাজা করবো। একঘেয়েমি পটল ভাজা খেতে আর ভালো লাগছে না, তাই আজকে একটু অন্যরকম করেই ভাজবো। আর আলু পোস্তটাও আমার হয়ে এসছে। আর এবার দিয়ে দিলাম হচ্ছে পোস্ত। আর আলু পোস্তটা আজকে একটু ঝোলঝোলি করবো। তো নিরামিষ দিলে না মুগের ডাল খেতে একদম ভালো লাগে না, তো সেই কারণে আর মুগ ডালটা করবো না, একটু ঝোলঝোল করে আলু পোস্ত করলে আমার ছেলে খুব ভালো খায়। আর আলু পোস্তটা হয়ে গেছে, নামানোর আগে একটু দিয়ে দিলাম কাঁচা সরষের তেল, খেতে আরও টেস্টি হবে। তারপরে এই দেখো এখানে কিন্তু একটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আমার জন্য, আর কি আলু সিদ্ধ খেতে খুব ভালো লাগে। আর আলু সিদ্ধটাই দেখেছো 3টে শুকনো লঙ্কা ভেজেছি, তো আলু সিদ্ধটা মাখাবো ঝাল ঝাল করে। রান্না বান্না কমপ্লিট, খাবার সাজিয়ে নিয়ে চলে এসেছি। আর আলু পোস্ত আর হচ্ছে পটল ভাজা, কাঁকরোল ভাজা, পাঁপড় আর ভাত। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি আমাদের কি কি ক্ষতি হয়েছে। ক্ষতি বলতে এই দেখো বন্ধুরা, তোমরা তো কম বেশি প্রত্যেককেই জানো যে আমাদের বাড়িতে মাছ ছিল অনেক বড় বড়, আর অনেক মাছ ছিল এই বড় জারটার ভর্তি। কিন্তু আমরা ব্যাঙ্গালোর থাকাকালীনে মাছগুলো কিন্তু সব মরে গেছে, ঠিক মতন খেতে দেওয়া হয়নি, মেশিনও চালানো হয়নি, সেই কারণে। আর এখন কিন্তু অল্প কয়েকটা মাছ আছে। তারপরে এই দেখো চলে আসলাম আমাদের ব্যালকনিতে। তো এই দেখো গাছগুলো কিন্তু একদম মরা মরাও হয়ে গেছিলো। তা এখন বাড়ি আসার পরে জল টল দিয়ে সার টার দিয়ে এখন কিন্তু গাছগুলো একদম সতেজ হয়ে গেছে। আর এই গাছটা দেখেছো, কচু গাছের মতন পাতা, দেখতে খুব সুন্দর। আর ভালো খবর বলতে এই গাছটা কিন্তু একদম শুকিয়ে গেছিলো, গাছটা বাঁচারই কথা না। তো যাই হোক এসে দেখছি গাছটা মোটামুটি পাতা বেরিয়ে গেছে। আর এগুলো তো সবই জানো ইনডোর প্ল্যান্ট গাছ, তো সেগুলোই তোমাদের সাথে মানে শেয়ার করলাম। আর এই গাছটাও তাই, মানে একদম শুকিয়ে গেছিলো, তো আবার দেখা যাচ্ছে পাতা বেরিয়েছে নতুন করে। তো গাছটা যাই হোক মনে হয় যেন আর মরবে না, বেঁচে যাবে। তো এখানে তোমাদের এই গাছগুলোই শেয়ার করলাম। তারপরে চলো আবারও যাব, আরও গাছ তো আছে তোমরা জানো, সেই গাছগুলোর কি অবস্থা পরিস্থিতি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা তো বেশ অনেক দিনই হলো বাড়ি এসেছি, তো সেই কারণে হচ্ছে গাছগুলো এখন মোটামুটি অনেকটাই ভালো আছে। তারপরে এই দেখো এখন কিন্তু গেট খুলে দিলাম, তো গেট থেকে বেরিয়ে এখন যাব হচ্ছে আমাদের শখের পদ্ম ফুল লাগিয়েছিলাম সেটাই। তো এখানে তো সেই আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম শাপলা, তো সেই শাপলা গাছটা লাগানো হয়েছে। আর এই দেখো কত পাতা বেরিয়েছে, মানে এত পরিমাণে পাতা বেরিয়েছে মনে হচ্ছে পাতাতেই ওইটা চারিটা ভর্তি হয়ে যাবে। আর এই গাছগুলো তো ঠিকঠাকভাবে যত্ন করা হয়নি, তো সেই কারণে ফুলও ফোটেনি। আর এই গাছটা কিন্তু সবুজ হয়ে গেছে, একবারে জল পড়ে ঝাঁকোমাকো হয়েছে। আর এই দেখো শখের পদ্ম ফুলের গাছ, তো দেখো গাছের ডান্টিগুলো মানে কেমন হয়ে গেছে। আর তার সাথে তো আগের দিন ফুল দেখিয়েছিলাম, তো আবারও একটা এত বড় মানে বড় সাইজের কুড়ি হয়ে গেছে, কুড়িটাও আর কি 2-3 দিনের মধ্যে ফুটবে। এটাই কিন্তু ভালো লাগছে যে ব্যাঙ্গালোর থেকে আসার পরে কিন্তু এই পদ্ম ফুলগুলো সব ফুটছে। তো এখন বর্তমানে 2টো কুড়ি রয়েছে গাছটায়। আর এই পাতাটা দেখেছো একদম জড়িয়ে গেছে। তো যাই হোক পদ্ম ফুল লাগাতে তো বেশ ভালোই লাগে, আবার কিন্তু একটা ভয়েরও ব্যাপার আছে, তো পদ্ম ফুল লাগালে নাকি সাপ থাকে।
তো তারপরে এই দেখো চলে আসলাম ছাদের উপরে। আর আজকে অনেক দিন পরে রোদ্দুর উঠেছে, তো সেই কারণে আর কি জামা কাপড় সব মেলা হয়েছে। আর এই দেখো মিস ইন্ডিয়া ফুল, তো কত ফুল ফুটে থাকে কিন্তু গাছটার যত্নের অভাবে কম ফুল ফুটে আছে। আর এই হচ্ছে একটা মাদার ইন্ডিয়া ফুল, তো এই গাছ আমি এর আগেও কিনেছিলাম। হচ্ছে কি যে তোমার সাদা আর লাল, কিন্তু ব্যাঙ্গালোর যাওয়ার আগেই কিনে রেখে গেছিলাম, তো গাছটা মরে গেছে, তো আবার নতুন করে তোমাদের দাদাভাই সেদিন কিনে নিয়ে এসছে। আর এই দেখো এগুলো হচ্ছে পাত্তলিকা ফুল, তো খুব সুন্দরভাবে অনেকটাই ফুল ফুটে রয়েছে। আর আমরা ব্যাঙ্গালোর যাওয়ার আগে মানে যা গরম ছিল তা বলার কথা নেই, গাছগুলো সবই কিন্তু মানে অসুবিধা মানে অন্যরকম শুকনো শুকনো ভাব হয়ে গেছিলো। তো এখন বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো কিন্তু আরও সবুজ হয়ে গেছে, আর গাছগুলো কিন্তু বেশ ভালো লাগছে। আর এই যে মা লাগিয়েছিল এর আগের বছর ড্রাগন গাছ, তো ড্রাগন গাছে একটা ফল এসেছিলো কিন্তু নষ্ট হয়ে গেছে। প্রথম ফল তো লাগে না, থাকে না আর কি, নষ্ট হয়ে যায়। তারপরে হচ্ছে এখানে রজনীগন্ধা স্টিক বেরিয়েছে। তো এই দেখো লিলি ফুল খুব সুন্দরভাবে ফুটে রয়েছে, আর এটা হচ্ছে সবুজ কালারের লিলি, তো পাতার সঙ্গে একদম মিশে গেছে। তারপরে চলে আসলাম তোমাদের দাদাভাইয়ের শখের অ্যাডিনিয়াম গাছ। তো অ্যাডিনিয়াম গাছগুলো তেমনভাবে এবার যত্ন করা হয়নি, শুধু গাছগুলোই রয়ে গেছে, আর গোড়াগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, কিন্তু ফুল এবছরে তেমনভাবে ফুটেনি। তো যে তুলনায় আমাদের এই অ্যাডিনিয়াম গাছগুলোয় ফুল হয়, এবার কিন্তু দেখা যাচ্ছে তেমনভাবে কিন্তু কোনো গাছেই ফুল নাই। তো জানি না মানে টাইমের অভাবে আর কি যত্ন করা হয়নি ঠিকঠাকভাবে, সেই কারণে আর কি হয়নি। তো পরের বছর আবার যত্ন করলেই হবে। আর এই যে এইদিকে দেখো ক্যাকটাস গাছ, তো ক্যাকটাস গাছের ফুলগুলো দেখেছো মানে কড়ি অবস্থা এটা, তো ফুটবে। আর এই একটা সমস্যা মানে তোমাদের সাথে মানে তেমনভাবে ক্যাকটাস গাছের ফুলগুলো শেয়ার করাই হয় না। কিছু কিছু গাছ আছে যেগুলো রোদ হলে কিন্তু মানে বুঝে যায় ফুলগুলো। আর এই দেখো এটা হচ্ছে ঝুমকা অ্যাডিনিয়াম, তো ঝুলে ঝুলে গেছে। আর ফুলের সাইজটা কিন্তু অনেকটাই বড়, আর দেখতেও বেশ ভালো, আর গাছটাতে কিন্তু তেমন পাতাও নেই। আর এখানে তোমাদের দাদাভাই মাটি রেখেছে, সেই মাটির মধ্যেও আর কি এই পাত্তলিকা গাছগুলো এমনিই হয়ে গেছে, এগুলো কিন্তু তোমাদের দাদাভাই আর কি লাগায়নি। তার সাথে আবার দেখা যাচ্ছে একটা কুমড়ো গাছও হয়েছে, তো কুমড়ো গাছটাও বেশ ভালোই হয়েছে, ডগা খাওয়া যাবে, কুমড়ো না হলেও কিছু অসুবিধা নেই। এই দেখো বন্ধুরা আজকে চাউমিন খেতে ইচ্ছা করলো, তো বাদাম আর আলু দিয়ে চাউমিন করে নিয়ে আসলাম, আর উপরে দিয়েছি টমেটো সস। তো আজকে নিরামিষ দিনে এভাবেই চাউমিন আমরা কিন্তু খাই। তোমরা কে কেমন খাও কমেন্টে জানাবে, বেশ ভালোই লাগে। শুভ বিকেল বন্ধুরা। তো আজকে কিন্তু বৃষ্টি হয়নি, সকাল থেকে ভালোই রোদ্দুর তোমাদের তো বললাম, তো সেই কারণে কিন্তু গরমটাও বেশ পড়েছে। আর এই কদিন কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল। আর ছেলে স্কুল থেকে এসে আর কি খাওয়া দাওয়া করে চলে গেছে হচ্ছে ড্রয়িংয়ে, ওর আজকে ড্রয়িং আছে। আর আমি একটু চাউমিন করালাম, তোমরা তো দেখতেই পেলে। এখন হচ্ছে আমি চাউমিন খাবো, ছেলে আসলে আর কি ছেলে খাবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। টাটা বাই।